করে গেলেন। তিনি নেত্র বন্ধ করে দিলেন, বলেন ভগবান আপনার যা ইচ্ছা, কিন্তু আমাকে তো মানে নারীর ধর্ম প্রতিপালন করতে হবে। তিনি 1-1.5 ঘন্টা পর্যন্ত বাতাস করতে লাগলেন। যখন তার স্বামী জেগে গেলেন তখন তিনি বলছেন দেখি ছেলেটা কেমন আছে। এখন তিনি গিয়ে দেখছেন চতুর্দিকে দাও দাও ভাবে আগুন জ্বলছে, আর ওই মধ্যখানে ছেলেটা চতুর্দিকে খেলা করছে, কলল করছে, ঘুরে বেড়াচ্ছে। এই সতীত্বের প্রভাবে ওই অগ্নি দেবতা একটুকু তাপ পর্যন্ত দিয়েছিলেন না। এইরকম নারীর মানে পতিব্রতা ধর্মের নিয়ম আছে, আর তোমরা ঘর থেকে সকলে চলে এসেছ। গোপীগণ বললেন সনাকানাইয়া, মৈবং বিবাহতি ভবানঙ্গদিতং নিরসংসং সন্তর্য সর্ব বিষয়াং স্তবমা পাদমূলং। হে কেশব, আপনি এরকম কথা বলবেন না। আপনি তো নিজের মুখেই বলেছেন আমার শরণে যারা আসে তাকে আমি ত্যাগ করি না। আর আজ আপনি এত কঠোর হয়ে যাচ্ছেন। আমরা সকল ছেড়ে আপনার শরণে এসেছি, আপনার আশ্রয় গ্রহণ করতে এসেছি। আর যে আপনি নারী ধর্মের কথা শোনালেন, এরকম 10-5টা কথা আমরাও জানি। এক পতিব্রত নারী ছিলেন, উনার স্বামী মানে উনি তীর্থ ভ্রমণে যেতে চাইছেন। তো উনি বলছেন দেখুন, আমি যে আপনার প্রত্যেক দিন স্নান করাই, সেবা করাই, আপনার ভোগ লাগাই, তাহলে কিভাবে এই আমার নিয়ম চলবে? বলেন এক কাজ করো, আমার মূর্তি তুমি রেখে আর তাকেই স্নান করাও, তাকেই ভোগ লাগাও, তাকেই পূজা করো, তাও তোমার পতিব্রতা ধর্ম মানে বেঁচে থাকবে। বললেন ঠিক আছে। এখন ওই নারী কি করলেন, তার মূর্তিকেই মানে স্নান করাতেন, ভোগ লাগাতেন, তিলক লাগাতেন, মালা পরাতেন, সেবা করতেন, সকল কিছু ওই মানে মূর্তিকেই করতেন। মানে 1-1.5 বছর পরে যখন তার স্বামী চলে এলেন, তো উনি কি করেছেন, দরজা বন্ধ করে নিয়ে আর ওই মানে মূর্তি তিনি পুজো করছেন। আর উনি এসে দ্বার খটখটাচ্ছেন, বলেন দ্বার খোলো। তিনি বলছেন এখন যদি আমি উঠে চলে যাই তাহলে আমার পতিব্রতা ধর্মে বিঘ্ন হবে। না এখন যাওয়া যাবে না, আমি তো পতিকেই সেবা করছি, ইনিও তো পতিই বটেন। তা বলুন তো কেশব, ওই নারীর কি কর্তব্য ছিল? ওই ফটো পূজা করা না তার স্বামী যে এসেছেন তাকে দরজা খুলে দিয়ে তার পূজা করা? ভগবান বলছেন আরে তোমরা কেমন কথা বলছো? যখন সাক্ষাৎ পতিদেব চলে এসেছে তখন মূর্তি পূজা করে কি লাভ হবে? গোপীরা বলছেন আপনি তো নিজের মুখে নিজের মানে নির্ণয় করে দিলেন। আমরা দেখুন এখানে দুরকম ভাব আছে। যদি কেউ সংসার যদি বলেন আমার পতি, আমার স্বামী, আমার ধন, আমার দেহ, আমার গৃহ, আমারই যদি সকল বলেন, তাহলে সংসারে সকলের কথা মানে মান্য করা একান্তই দরকার। আর যদি বলেন না না আমি তো আত্মা, আর আত্মার স্বামী তো পরমাত্মা ছাড়া কেউ হতে পারে না, নাকি? এই যে আমাদের অংশ, এ তো আত্মা, এ তো পরমাত্মার থেকে আমাদের আত্মা এসেছে, তাহলে আমাদের আত্মা তিনি তো আমাদের মানে পতি বটে। এমনিতে তো ভগবান সকলেরই পতি। তাহলে বললেন শোনো, তো বললেন প্রভু আপনি তো নিজের মুখেই নিজেই নির্ণয় করে দিলেন। আমরাও তো সংসার জগতে ছিলাম, কিন্তু এতদিন নকল পতির পূজা করতেছিলাম, এখন আসল পতিকে পেয়ে আমরা নকল পতিকে পূজা কেন করতে যাব? ভগবান বললেন গোপীগণ আমি তোমাদের পরীক্ষা করতেছিলাম, তোমরা পরীক্ষায় পাস করেছ, অবশ্যই তোমাদের সঙ্গে আমি রাস করব। এখন রাস করতে উদ্যত হয়েছেন, রাস করছেন 2 জন গোপী, 1 জন কৃষ্ণ, এইভাবে রাস করছেন। রাস করতে করতেই গোপীগণের মনের মধ্যে একটু অহমিকা জেগে গেল। এইটাই মানুষের সর্বচাইতে বড় ভুল। যখন ভগবান নিজের করিলেন তখন মনে করেন আমি করছি, আমার ধন, আমার দৌলত, আমার সকল কিছু। এই আমিত্ব ভাবটা যখন এই জীবের থাকে তখন এই ভগবান তার কাছ থেকে ছাড়া হয়ে যায়। ভগবান গোপীরা বলছেন আমি সুন্দর আছি বলেই তো আমার সঙ্গে রাস করছেন। রাধারানীরও কিছু অভিমান হলো যে আমি আর গোপী কোনো অন্তর নাই, তাই ভগবান রাধারানীর এই মানে মানে তার যে অপমান মানে প্রশমন করার জন্য গোপীদের ছেড়ে নিয়ে ভগবান অন্তর্ধান হয়ে গেলেন। গোপীরা বলছেন হে শ্রীকৃষ্ণ কোথায় গেলেন, হে প্রাণবল্লভ কোথায় গেলেন, হে জগদীশ্বর কোথায় গেলেন? তারা সারা বন তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন। তো আপনি যতই খুঁজুন
ভক্তির আশ্রয় না নিতে গেলে ভগবানকে পাওয়া যাবে না। এটা একদম সত্য কথা। আপনি যতই জ্ঞানী হন, যতই পণ্ডিত হন, যতই বিজ্ঞ হন, যতই পূজা পাঠ করুন, আর যদি আপনার দেহে ভক্তি না থাকে তাহলে ভগবানকে পাওয়া তো দুর্ঘটতা হয়ে যাবে। এতক্ষণ গোপীরা খুঁজতেছিলেন, এখন রাধারানীর সঙ্গেও সাক্ষাৎ। রাধারানীরও কিছু, রাধারানী ভগবানকে বললেন প্রভু আমি তো আর চলতে পারছি না, এরপরে আপনার যা ইচ্ছা আপনি সেখানে নিয়ে আমাকে নিয়ে চলুন। বললেন ঠিক আছে, তুমি আমার কন্ধে চড়ো। যেমনি ভগবান তার রাধারানী তার কন্ধে চড়তে গেছেন, সেই সময় ভগবান অন্তর্ধান হয়ে গেলেন। এখন রাধারানীও খুঁজতে লাগলেন। এখন খুঁজতে খুঁজতে যমুনার তীরে এসে উপস্থিত হয়ে গেলেন। এখন ওই যমুনার তীরে আজ গোপীগণ ভগবানকে কাতর প্রার্থনায় ডাকছেন। কেমন ভাবে ডাকছেন? ধ্রয়তে দেশতাম দিক্তিতেধিকম জনমনাব্রজ শ্রয়ত ইন্দিরা সসতে রহি জয়ত্রী দেশতা
মানে ভগবান এটা আছে মানে গোপী গীত। এই অধ্যায়টার নামই হচ্ছে গোপী গীত অধ্যায়। দেখুন রাসের মধ্যে এই যে আমাদের ভাগবত হলো স্বয়ং ভগবান, মানে ভাগবত ভগবান তিনি বাংময় প্রতিমূর্তি প্রত্যক্ষবর্তী, এটা ভাগবতটা সাক্ষাৎ ভগবানের শরীর। আর এই যে ভাগবতের মধ্যে দশম স্কন্ধ হলো ভগবানের হৃদয়। আর এই যে ভাগবতের মধ্যে 5টি রাস অধ্যায় আছে, পঞ্চ রাস অধ্যায়, এটা আছে ভাগবতের 5টি মুখ্য, মানে 5টা প্রাণ। আর এই গোপী গীত অধ্যায়টা হচ্ছে ভগবানের মুখ্য প্রাণ। আজ গোপীগণ মধুর ভাবে, আজ আকুল ভাবে ভগবানকে ডাকতে লাগলেন। সকলে বলছেন, হে প্রভু, কেন আপনি জঙ্গলে আমাদের ছেড়ে চলে গেলেন প্রভু? হে প্রভু, এইরকম ভাবে আপনি আমাদের আজ এই বিরহ রূপায় যে আপনি আমাদের জ্বালাতন করছেন, এইভাবে যদি মানে আপনার জ্বালাবারই ছিল প্রভু, তাহলে আপনি আমাদের হরেক বিপদ থেকে কেন রক্ষা করেছেন প্রভু? যে সময় ব্রজের মধ্যে আগুন লেগেছিল আপনি অগ্নি পান করলেন প্রভু, আর আপনি আমাদের রক্ষা করলেন। যে সময় ইন্দ্র মহারাজ রুষ্ট হয়ে নিয়ে তিনি বর্ষণ করতে লাগলেন, আপনি গোবর্ধন উঠিয়ে আর আমাদের রক্ষা করলেন প্রভু। বললেন, প্রভু কাউকে তরবারিতে মারতে গেলেই মারানো হয়, কারণ এই যে বিরহ রূপা যন্ত্রণা দিয়ে আপনি আমাদের হৃদয়কে খণ্ড খণ্ড কেন করে দিচ্ছেন প্রভু? আজ এই যে কাউকে আগুনে জ্বালাতে গেলে জ্বালানো নয়, কারণ আমরা বিরহ রূপা আগুনে আজ আমরা জ্বলছি প্রভু। আপনি আমাদের এই জঙ্গলের মধ্যে ছেড়ে কোথায় চলে গেলেন প্রভু? ভগবান দেখলেন অনেক হয়ে গেছে। ভগবান কি করলেন? আজ গোপীদের সামনে তিনি আবির্ভাব হয়ে গেলেন। মুখ মায়া মুখাম্বুজা। আজ ভগবান গোপীদের সামনে আবির্ভাব হয়ে গেলেন। তিনি চাদরটা সরালেন, মুরলি নিয়ে দাঁড়িয়ে গেলেন। ভগবান বলছেন, গোপীরা এমন মনে করলেন যেন মৃত শরীরের মধ্যে তাদের প্রাণের সঞ্চার হয়ে গেল। আচ্ছা বলুন তো, ভগবান কি গোপীরাকে ছেড়ে কোথাও চলে গেছিলেন? বলেন না, তিনি চলে যান নাই, গোপীদের কাছেই ছিলেন। আচ্ছা বলুন তো, যেখানে লাখো গোপীর সংখ্যা আছে, সেইখানে যদি কোনো একজন চাদর উড়ে থাকে আর তিনি যদি সেখানে থাকেন, তো তাকে কে চিনতে পারবে? রাত্রিকাল গোপীরা বলছেন, হে প্রাণবল্লভ কোথায় আছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে প্রাণবল্লভ কোথায় আছেন? গোপীরা বলছেন, হে জগদীশ্বর আপনি কোথায় আছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে জগদীশ্বর কোথায় আছেন? ভগবান চাদর সরালেন, মুরলি নিয়ে দাঁড়িয়ে গেলেন। ভগবান গোপীরা এমন মনে করতে লাগলেন, আর ভগবানের কেউ চরণ দাবাতে লাগলেন, কেউ তাকে মানে পায়া নিরীক্ষণ করে দেখতে লাগলেন যে জঙ্গলের মধ্যে ঘুরেছেন, পায়ে কাঁটা লেগে আছে নাকি। আর কোন গোপী তো টেढ़ा নজর করে দেখতে লাগলেন। ভগবান কৃষ্ণ বলছেন, গোপী ওইভাবে তুমি আমাকে কি তাকাচ্ছ? বললেন, তোমাকে আমি দুটা প্রশ্ন করতে চাই। বল, কি প্রশ্ন? বললেন, সনক কানাইয়া, কিছু লোক এমন থাকে যে যার সঙ্গে প্রেম করে তার সঙ্গে প্রেম করে। এমন লোক কত আছে, তোমার সঙ্গে আমি প্রেম করি, ভাব করি, কিন্তু তার পরিবর্তে তুমি কষ্ট দিয়ে থাকো। ভগবান বলছেন, আরে এর মধ্যে 4 ধরনের হয়ে থাকে। এক হচ্ছে আত্মা রামাহা, আত্মকামাহা, অকৃতজ্ঞ আর গুরুদ্রোহ। আত্মারাম কাকে বলেন? যার কারো সঙ্গে কোনো দরকার নাই, সবসময় ভগবত ভজনায় নিরত আছেন, ইনি হচ্ছেন আত্মারাম। আর পূর্ণ কাম কাকে বলেন?
তুমি স্বাগত করেছো তাও ভালো আছে, না স্বাগত করেছো তো তাও ভালো আছে, তুমি আমাকে গালি দিয়েছো তাও ঠিক আছে, নিজের আত্মা নিয়ে যিনি ব্যস্ত আছেন, ভগবানের উপরে যিনি নিরত আছেন, তাকে বলে পূর্ণকাম। আর এক হচ্ছেন অকৃতজ্ঞ, তোমাকে আমি ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো না, এটা হচ্ছে অকৃতজ্ঞ। আর গুরুদ্রোহ কাকে বলে? ভগবান শ্রীকৃষ্ণ আর গোপীরাকে বলছেন গুরুদ্রোহ তাকেই বলে তোমাকে আমি ভালোবাসি তার পরিবর্তে যে তাকে কষ্ট দেয় তাকে, সে তো গুরুদ্রোহেরই কাজ করে। গোপীরা বলছেন আপনাকে তো আমরা 4 নম্বরেই দেখতে পাচ্ছি, আপনি তো গুরুদ্রোহেরই কাম করেছেন, কারণ আমরা সকল ছেড়ে নিয়ে আপনাকেই তো ভালোবেসেছিলাম। ভগবান বলছেন গোপী, আমি তোমাদের কাছে সত্য করে বলছি, তোমাদের মতন আমার কেউ হতে পারে না। জ্ঞান কাকে বলে, বৈরাগ্য কাকে বলে, বিবেক কাকে বলে, এগুলো সমস্ত গোপীদের জীবনের মধ্যেই আছে। অবশ্যই তোমাদের সঙ্গে আমি রাজ করব, এই কথা বলতে আজ মানে কামদেব সেখানে প্রকট হয়ে গেলেন। ধ্যান দিবে, অন্য কোনো ধ্যান দিও না। দেখো ভগবান বলছেন তুমি জানো না কামদেব, তোমাকে যে শিবের রূপে ভস্ম করেছিলাম তার দেহে তো আমি ছিলাম। বললেন শুনুন প্রভু, তার তপস্যা আমি বিঘ্ন করেছিলাম বলেই তিনি ভস্ম করেছিলেন। আর দেখুন রাম অবতার তো আপনার কোনো বিঘ্ন করি নাই, কারণ রাম অবতারে আপনি মানে একনারী মানে প্রতিব্রতা ছিলেন, এই জন্য আপনার কোনো বিঘ্ন করি নাই। কারণ রামজিকে ব্রহ্মচারী মানা যায়। কেন ব্রহ্মচারী মানা যায়? যিনি নিজের পত্নী ব্যতীত কাউকে যিনি কোনো চোখে দেখেন না, কাউকে মাতৃরূপে দেখেন, কাউকে মানে বোনের মতন দেখেন, কাউকে কন্যার মতন দেখেন, রামায়ণে প্রমাণ আছে, তাকে ব্রহ্মচারী মানা যায়। আর এখানে বিশ্ব সুন্দরী লাখ রমণী আছেন, ত্রিভুবন সুন্দর আছেন, আমার তো বান চলবেই। বললেন সনাকামদেব, এই কৃষ্ণ অবতারে যত লীলা করেছি আমি কোনো ক্লেশ যুক্ত করি নাই, বিনা ক্লেশে সাধন করেছি। তোমার এই যে সহায় সম্বল নিয়ে তুমি থাকো, কলকল যমুনা প্রবাহিত হচ্ছে, আকাশে পূর্ণচন্দ্র উদয় হয়েছে, কিন্তু এখানে কামের কোনো গন্ধই নাই। আজ ভগবান কামদেবকে উল্টো করে রাখলেন আর ভগবান গোপীদের সঙ্গে রাজ করছেন। আজ একজন গোপী একজন কৃষ্ণ, আর সকলে রাজ করছেন, নৃত্য করছেন, গান করছেন। কেমন ভাবে? নাচে নন্দ দুলাল, রাগা চরণে বাজে মন্দির তাল, নাচে
সকলে সসঙ্গিত হয়ে যাচ্ছেন, মূর্ছা হয়ে যাচ্ছেন, সেখানে শঙ্কর ভগবানও রাস দেখতে চলে এসেছেন। রাসমণ্ডপে শঙ্কর ভগবান প্রবেশ করছেন। গোপীরা বলছেন কোথায় যাবেন? বললেন রাসমণ্ডপে যাবো, ভগবানের প্রত্যেকটা লীলা দর্শন করেছি, এবারে রাসলীলা দর্শন করবো। বললেন সেখানে তো পুরুষের নিষেধ আছে, পুরুষের তো যাওয়া যাবে না। বললেন আপনি যদি প্রবেশ করতে চান, যান প্রেম সরোবরে, ওইখানে ডুব লাগান, তাহলে আপনি গোপী হয়ে যাবেন। প্রেম সরোবর তো দেখেছেন, যেখানে বর্ষানার একটু আগে যেখানে ওই একটা রাম মন্দির আছে, ওইখানে প্রেম সরোবরে যেমনি শঙ্কর ভগবান ডুব দিলেন, আজ একটা নথনি পরা গোপী হয়ে গেলেন। শঙ্কর ভগবান সমাধি লাগিয়ে আর রাসলীলা দর্শন করতে লাগলেন। রাস চলতেই লাগলো। সেখানে মা পার্বতী এলেন শঙ্কর ভগবানের কাছে। বললেন এখন শঙ্কর ভগবান এলেন না, তো দেখছেন ভগবান শঙ্কর সমাধি লাগিয়ে নিয়ে আর তিনি রাসলীলা দর্শন করছেন। পার্বতী মাতা চিন্তা করছেন উনি তো না পুরুষ হয়ে নারী হয়ে গেলেন, আর যদি আমি নারী হয়ে পুরুষ হয়ে যাই, এই জন্যই পার্বতী মাতা ভিতরে প্রবেশ করলেন না। তিনি হাত জোড় করে বলছেন চলুন আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। বললেন না, রাসলীলা আমার ভালো লেগেছে, আমি যাব না। কিন্তু এই রাসের কথা চলতে চলতে মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করে দিলেন, সংস্থাপনার্থ ধর্মস্য প্রসমায়তি রসস্য অবতীর্ণ হি ভবানং সেনং গদিতং নিঃসংশং সকথ্যং ধর্ম সেতনং বক্তা কর্তা বিরচিতা প্রতিপমাচরদ ব্রহ্ম পরদারাভিমর্শনম। आज सुखदेव, आज परीक्षित महाराज सुखदेव के बोलें गुरुदेव भगवान एमन केन करलेन परदाराभिमर्शनम, আর তিনি নিজেই মুখে বলেছেন ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আগে কলিযুগ আসছে মহারাজ, কলিযুগের জীবের মতি বড় বিচিত্র। তারা যদি ছিদ্র পায় তো তাহলে তো কোনো বলার কথা নাই, আর ছিদ্র না পেলে সোজা করে বলে দিবে যে ওর নিন্দা চর্চা করতে শুরু। তো তাহলে আগে কলিযুগ আছে, তো ভগবান যে এই যে রাস করেছেন এই কথাটা আপনি বলুন যে এটা কেন ভগবান করলেন। আজ পরীক্ষিত মহারাজের কথা শ্রবণ করে নিয়ে ধর্ম সংস্থাপনার্থে ভগবান ধর্ম স্থাপনের জন্য মানে অবতার হয়েছেন। পরীক্ষিত মহারাজের কথা শ্রবণ করে নিয়ে আজ সুখদেবের ভালো লাগলো না, কারণ পরীক্ষিতকে আমি বারবার করে বলেছি যে ভগবানের চরিত্রে তুমি সন্দেহ করো না, কারণ তিনি অচ্যুতের চরিত্র, তিনি যোগেশ্বর বটেন। তার লীলার মধ্যে তোমার কোনো গোতা লাগার দরকার নয়। যখন প্রশ্ন করছে উত্তর তোমাকে দিতেই হবে, উত্তর দিতেই হবে। ধর্ম ব্যতিক্রমাদিষ্টং ঈশ্বরানাং চ সাঘসং তেজিয়স্যাং ন দশায় বন্যে সর্বভুজে যথা। বললেন শোনো, ধর্ম ব্যতিক্রমাদিষ্টং ঈশ্বরানাং চ সাহস তেজিস্যানাং দশায় বন্যে সর্বভুজে যথা। ওহে পরীক্ষিত, যারা তেজস্বী হন তাদের কোনো দোষ হতে পারে না, কারণ আমার প্রমাণ আছে। সমর্থ কহ দশ নাহি গসাই রবি পাবক সুর সহরি কি নাই।
সমর্থবান তিনি, যার দোষ লাগে না। দেখো এই যে ভগবান সমর্থবানকে, সূর্যকে কোনদিন কেউ দোষারোপ করেছেন? তিনি তো সকল কিছু শুকাচ্ছেন। অগ্নিদেব, অগ্নির মধ্যে তুমি পবিত্র মানে পবিত্র যদি তার মধ্যে ডালো তো তবু অগ্নি মানে পবিত্র হবে না, আর অপবিত্র যদি ঢেলে দাও অগ্নির মধ্যে তবু অগ্নি কোনোদিন অপবিত্র হবে না, যেহেতু তিনি মানে তিনি ভস্য করনেওয়ালা বটেন। সেই রকম ভাবে ওহে পরীক্ষিত, যদি শঙ্কর মানে দেখো আপনি বলছেন যে ভগবান মানে রাজ করেছেন 100-200 গোপী নিয়ে, লাখো গোপী নিয়ে রাজ করেছেন, আর যদি আমরা 1-200 নিয়ে যদি রাজ করি তো আমাদের কি অসুবিধা আছে? বললেন ভগবান যেটা করেছেন সেটা তুমি কোনোদিন করতে পারো না। কারণ যে সময় সমুদ্র মন্থন হয়েছিল তো 50,000 করোড় টন বিষ উঠেছিল, আর শঙ্কর ভগবান সমস্ত বিষ পান করে দিয়েছিলেন। আপনি তো ভগবানের ঈশ্বর, উনি যদি 50,000 করোড় টন বিষ পান করেন, আপনি 10-5 তলা বিষ পান করুন, 10 মিনিটে রাম নাম সত্য। ভগবান যেটা করেছেন সেটা কারো কারো ক্ষমতা নাই। আচ্ছা এক কথা, ভগবান মনে করো মানে আপনি যদি ওই গঙ্গা জল থেকে 1 কমণ্ডল গঙ্গা জল আপনি উঠান, আর ওই গঙ্গা জলের মধ্যে যদি শুকর মুখ দিয়ে দেয় তাহলে গঙ্গা জলটা অপবিত্র হয়ে যাবে, হবে কিনা? যেহেতু আপনি গঙ্গা জল কমণ্ডল থেকে উঠিয়েছেন, আর ওই গঙ্গার মধ্যে যদি পুরা শুকরটা ডুবে যায় তবু গঙ্গা অপবিত্র হবে না, না অপবিত্র হবে? এইরকম ঈশ্বর আর জীব। আরে ঈশ্বর যেটা করেছেন, মনে করুন ভগবান কৃষ্ণ মানে 7 দিনে পুতনাকে মেরেছে, এটা কোনো মনুষ্য করতে পারে নাকি? আরে 6 মাসে ভগবান শকটাসুরকে মেরেছেন, এটা কোনো মনুষ্য করার ক্ষমতা আছে? ভগবান 5 বছরে অগ্নিকে পান করেছেন, কোন মনুষ্য করতে পারেন? তো ভগবান যেটা করেছেন সেটা মানে কারো করার ক্ষমতা নাই। দ্বিতীয় কথা, এখানে তো কামের কোনো গন্ধই ছিল না। আর এই যে রাসলীলা, যে গোপীগণ যে এসেছিলেন লাখো গোপীগণ, এই যে তাদের স্বামী, তাদের পুত্র, তাদের পিতা, এই গোপীরাকে দোষারোপ করেছিলেন না, কারণ তিনি তো যোগমায়ার দ্বারা যে রাস তিনি করছেন। এইভাবে আজ 6 মাস মানে ব্রহ্মার 6 মাসের রাত্রি তিনি মানে রাস করেছিলেন। তো ব্রহ্মার 6 মাসের রাত্রি আপনারা তো বুঝতেই পারছেন, এক কল্পে ব্রহ্মার একটা রাত হয়। এইভাবে 6 মাসের রাত্রি রাস করেছিলেন। আজ ভোর হয়ে গেল, সমস্ত গোপীগণ চলে গেলেন। সুখদেব বললেন সনপরীক্ষিত, এইভাবে একবার ব্রজের মধ্যে উৎসব হতেছিল। অথ তরহাগত গোষ্ঠ মারিষ্ট বৃষভাসুর মহিং মহাকুকোৎকায় কম্পয়নং খুরবিক্ষতাম। একবার এইরকম ভাবে মানে উৎসব হতেছিল। সেই সময় বৃষভাসুর এক রাক্ষস বিশাল এক বৃষের রূপ ধারণ করে নিয়ে তার ঝুঁটিটা মেঘের গায়ে লেগেছিল, আর তিনি ওই ব্রজের দিকে এগিয়ে আসছেন। তার গর্জনে গর্ভপাত রমণীদের মানে গর্ভপাত হয়ে যাচ্ছে, তার নিঃশ্বাসে যেন ঝড় বইছে, তার এই পায়ের খুরে যেন তটভূমি খনন করে আসছেন আর গর্জন করে চলে আসছেন। সকল ব্রজবাসীরা ভয়ে পলায়ন করতে লাগলেন, পলায়ন করতে লাগলেন। ভগবান শ্রীকৃষ্ণের শরণে চলে এলেন, বললেন প্রভু দেখুন ওই বৃষ আমাদের দিকে ধেয়ে আসছে, এখনই আমাদের প্রাণে মেরে ফেলবে। ভগবান কৃষ্ণ বললেন তোমরা কোনো চিন্তা করো না, ঠিক আছে। কৃষ্ণ বললেন তোমরা কি কোনো চিন্তা করতে হবে না। ভগবানের কাছে চলে এলেন, বললেন প্রভু আপনি আমাদের রক্ষা করুন, আপনি আমাদের রক্ষা করুন প্রভু। বললেন তোমরা সকলেই পিছনে থাকো। আজ বৃষভাসুর মানে ডাকতে ডাকতে চলে আসছেন, আর ভগবান তার 2টা সিংহ ধরে নিয়ে আর তাকে শতধনু মানে পিছিয়ে দিলেন আর তাকে ছেড়ে দিলেন। তারপরে তার খুব আরো ক্রোধ হয়ে গেল, ভগবানের দিকে এগিয়ে গেলেন। আর এইবার ভগবান তার সিংহ 2টি ধরে নিয়ে আর তাকে মাটিতে ফেলে দিলেন, আর তাকে পায়ে চাপ দিয়ে আর মোচাড় দিতে লাগলেন, যেমন ভিঞ্জা কাপড় নিংড়ে সেইভাবে চাপ দিতে লাগলেন। ওই বৃষভাসুর মানে বৃষভাসুরের কল্যাণ করে দিলেন। আর সেই সময় নারদ সেখানেই ছিলেন।
আজ নারদ ওই দৃশ্য দেখে নিয়ে আর সিধা কোথায় চলে গেলেন? কংসের কাছে। তো নারদকে সর্বত্রই সম্মান করে থাকেন, সর্বত্রই পূজন করে থাকেন। নারদ ভগবানের কাছে, কংসের কাছে গেলেন। কংস তাকে স্বাগত সম্ভাষণ করলেন, আসুন আসুন মহারাজ আসুন, আজ আমার বড় সৌভাগ্যের বিষয়, আপনি এসেছেন। নারদ বসলেন আর বলছেন, ওহে কংস, তোমার সভাতে যারা বড় বড় বলবান ছিলেন তারাকে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। বললেন, তাই তো আমার চিন্তা প্রভু, এত বড় বলবানকে আমি পাঠাচ্ছি আর কেউ ফিরে আসছে না। অঘাসুর গেল, বকাসুর গেল, তৃণাবর্ত গেল, কেশি গেল, ধেনুকাসুর গেল, কেউ ফিরে আসছে না। বললেন, এই জন্যই তো তোমাকে নির্বোধ করি। আরে তারা যে চলে গেলেন তো তাদের তো সমাচার নেওয়া দরকার ছিল, যে তারা কোথায় চলে গেলেন, কেমন ভাবে আছে। তুমি জানো কি? রামাচরহিনী পুত্র বসুদেবেন বিভ্রত। বললেন, শোনো, তোমার হাত থেকে যে কন্যাটি আকাশে চলে গেছিল আসলে সেটি বসুদেবের কন্যা নহে, ও তো যশোদায়ন সুতাং কন্যা, ওটা যশোদার কন্যা ছিল। আর ওই নন্দের ঘরে যে দুই ছেলে বড় হচ্ছে, বলরাম আর কৃষ্ণ, তারাই তো দু ভাই হলেন বসুদেবের পুত্র। আরে এই বসুদেব তারাকে লুকিয়ে রেখেছে নন্দের ঘরে। তুমি এখানে যত পাঠিয়েছেন সকলকে তারা কল্যাণ করে দিয়েছে। বললেন, এমন করেছে? বললেন, হ্যাঁ। বললেন, তাহলে কি করে যাবে? বললেন, এখন একটা উপায় আছে। কংস বলছেন, তাহলে এই বসুদেব আর দেবকীকে এখানে আমি মেরে ফেলবো। বললেন, কংস, এই জন্য তোমাকে মূর্খ বলি। আরে যদি এই সময় বসুদেবকে তুমি মেরে ফেলো তো তার পুত্ররা তো বেঁচেই রইলেন, আর তুমি তাদের পিতাকে মারবে, আর তোমাকে কি তারা ছেড়ে দিবে নাকি? কোনখানে আত্মগোপন করে থাকবে, সুযোগ বোঝে তোমাকে মেরে তারা চলে যাবে। তাহলে কি উপায় হবে? বললেন, একটাই উপায় আছে। তুমি এখনো তোমার অনেক অনেক বড় বলবান আছেন, তুমি একটা ধনুর্যজ্ঞের আয়োজন করো, আর ব্রজের মধ্যে তারাকে নিমন্ত্রণ করো, কৃষ্ণ বলরামকে এখানে ডেকে নিয়ে আসো, আর যখন তারা মথুরার সভা দর্শন করবে ছল করে নিয়ে তারাকে দু ভাইকে মেরে ফেলো, তাহলে তোমার কাজ শেষ। কিন্তু মহারাজ, ব্রজে যে তাকে আনাও তো বড় কঠিন। বললেন, তারাকে আনা বড় কঠিনই বটে, কিন্তু তোমরা জানো যদি অক্রুরকে প্রেরণা করো, অক্রুর হচ্ছেন কৃষ্ণের কাকা, যদি অক্রুর সেখানে যায় তাহলে কৃষ্ণ বলরাম নিশ্চয়ই ফিরে আসবে, এখানে চলে আসবে। বললেন, ঠিক আছে। এই বলে না চলে গেলেন। এদিকে অক্রুরকে সমাচার দিলেন, অক্রুর চলে এলেন। আজ নন্দ কংস বলছেন, ভবদানপতে মজ্জং ক্রিয়তাং মৈত্রমাধৃত নান্যস্তত্ত্ব হিত মত বিদ্যতে ভোজ বিষ্ণেষু। অক্রুরকে বলছেন, আসুন মহারাজ, আসুন বন্ধু, আমার এই যে বিষ্ণু বংশ, ভোজ বংশ, সাতর্ক বংশ, অহর্ক বংশ, যদু বংশ যত আছেন, তোমাকে যতটা আমি সম্মান করি, যতটা তোমাকে আদর করি, এইরকম আমি কাউকে করি না। বললেন, বন্ধু, কংস অক্রুর বলছেন, আজ কংস আমাকে এত সম্মান কেন করছে? বললেন, বন্ধু, কেন আপনি আমাকে নিমন্ত্রণ করেছ? বললেন, তুমি জানো না, তোমাকে ব্রজে যেতে হবে, আর কৃষ্ণ বলরামকে এইখানে তোমাকে নিয়ে আসতে হবে। অক্রুর বলছেন, ঠিক আছে মহারাজ, আমি তারাকে এখানে না হয় নিয়ে আসবো, কিন্তু তারা এলে আপনি কি করবেন? বললেন, তুমি জানো না, আরে তারাকে ছল করে তারাকে মেরে ফেলবো। অক্রুর বলছেন, এই দুষ্ট হতভাগার আজ এই কুবুদ্ধিটা মাথার থেকে কোথার থেকে চলে এলো, ভগবানকে মারার তিনি চক্রান্ত করছেন। অক্রুর বলছেন, শোনেন মহারাজ, মানুষে অনেক অনেক ধারণা করে, অনেক অনেক সংকল্প করে, অনেক অনেক সে বিচার করে, কিন্তু যখন তার কর্মটা সফল হয় সে তখন আনন্দ হয়, আর যদি কর্ম তার সফল না হয় তখন সে দুঃখ পায় বা শোকাযুক্ত হয়। একজন তেলি ছিলেন, 20 কিলো সরিষার তেল নিয়ে আর তিনি বাজারে বিক্রি করতে যাচ্ছেন, তখনকার দিনে মাটির কলসে বিক্রি করতে যেতেন।
তার মনের মধ্যে বড় মানে ভাব জেগে গেল। বললেন ভাই তেল বিক্রয় করব। বললেন তারপরে কি হবে ভাই? বললেন পয়সা হবে। তারপরে কি করবেন? এই দ্বিগুণ তেল হবে। তারপরে কি করবেন? আরো দ্বিগুণ পয়সা হবে। তারপরে কি হবে? যখন অনেক পয়সা পাতি হয়ে যাবে তখন একটা রাজমহল তৈরি করে নেব। তারপরে তারপরে কি হবে? বললেন আমি যখন বড় লোক হয়ে যাব আমার ঘরে তেল মিল খুলবো এবং অনেক লোকজন আমার এখানে খাটবে। আমাকে বিবাহ আমাকে বর দেখার জন্য সকলে চলে আসে, সুন্দর মানে বিবাহ হয়ে যাবে। আর আমার 4 ছেলে হবে। যখন ওই ছোট তার পত্নী আমার পত্নী যখন আমার ছোট ছেলেকে আমার কোলে এনে মানে তাকে বসিয়ে দেবে, যখন ছেলেটা উৎপাত করবে সেই সময় তাকে আমি মাটিতে তার মায়ের কোলে পটকে দেব, তার মায়ের কোলে ফেলে দেব। আর ওই কলসটা ধরে রেখেছিলেন, কলসটা ধরে রেখেছেন আর মায়ের কোলে ফেলে দেওয়ার কথা বলা মাত্রই ওই কলসটাকেই মাটিতে তিনি ফেলে দিলেন। যেমনি মাটির কলসটা ফেলে দিলেন 20 কিলো সরিষার তেল জল মানে মাটির মধ্যে মিলে গেল। উনি বড় লোক হয়ে গিয়েছিলেন, শেঠ বেনে গিয়েছিলেন, 4 পুত্র হয়ে গিয়েছিল। তিনি তো বেচারা কাঁদতে লাগলেন। ওই দিকের থেকে এক মহাত্মা আসতেছিলেন। মনোরথ করতচং জনদৈব হোতানপি মুচ্ছতে হর্ষ সকদ্ধং তথা আজ্ঞা করোমিতি। আর তিনি কাঁদতে লাগলেন। বললেন, মহাত্মা বলছেন কি হলো বাবা, কি হলো? বললেন মহারাজ আমি এই দেখুন আমার যত মনোরথ ছিল, আমি এত ধনী হয়ে গেছিলাম, আমি বড় লোক হয়ে গেছিলাম, সেট হয়ে গেছিলাম, সকলে সকল সংসারে আমার সম্মান ছিল, আর এই দেখুন মানে মাটির মধ্যে সকল মিলে গেছে। কংস বলছেন তোমার আমি উপদেশ শুনতে চাই না, তুমি যাবে কিনা সেই কথা বলো। বললেন যথাজ্ঞাং করোমিতি, আপনার আজ্ঞা পালন করা তো আমার কর্তব্য, ঠিক আছে আমি যাবো। বললেন ঠিক আছে চলে যাও। আজ অগ্র ভগবান কৃষ্ণকে মানে নিয়ে আসার জন্য তিনি রথ সাজিয়ে আর ব্রজের মধ্যে রওনা হয়ে গেলেন। এদিকে নারদ সিধা চলে গেলেন কোথায়? যেখানে ভগবান গোচারণ করছেন। নারদ চলে গেলেন। ভগবান একটা বৃক্ষতলায় বসে আছেন আর নারদ গিয়ে ভগবানের চরণে ধরে নিয়ে কাঁদতে লাগলেন। ভগবান বলছেন কি হলো, কি হলো নারদ, তুমি কাঁদছো কেন? কেন তুমি কাঁদছো? বললেন প্রভু এই মানে এই দুষ্ট কংস আমি বলছে ভগবান আমার পূজা করো, আমার পাঠ করো, আমার মানে উনি নিজেকেই ভগবান বলে মনে করছেন, এখন কেউ পুজো পাঠ করতে পারছে না। বললেন প্রভু এই কংসকে আপনি কবে মারবেন প্রভু? ভগবান বলছেন আমি মারনে वाला কে, আমি মারনে वाला কে? বললেন সোনা প্রভু আপনি যে পৃথিবীর মধ্যে অবতার হয়েছেন তো মানে গোচারণ করার জন্য কি অবতার হয়েছেন না ওই ব্রজবাসীদের ঘরে ননিচুরি খাওয়ার জন্য, চুরি করার জন্য অবতার হয়েছেন? আপনার কত কাজ। বললেন কংস বলছেন আমি ভগবান। ভগবান বলছেন তাহলে মানে কংসের পাপের ঘোড়া বেড়ে গেছে। বললেন আমি তো অন্য কোনো চাই না প্রভু, আগামী পরশুদিন আপনার হাতে কংসের আমি মোরা দেখতে চাই। বললেন তাহলে ডেট করে এসেছ? বললেন মন হয় মন না ভোক্তম কিয়তে কর্ম জন্ম কোটি শতৈরপি অবশ্য মে ভোক্তব্য কৃতম কর্ম শুভম। বললেন সনারদ না ভোক্তম কিয়তে কর্ম, ব্যক্তি যেমন কর্ম করে তাকে সেই কর্মের ফল তাকেই ভোগ করতে হয়। আর কোটি জন্ম পরেও যদি কর্মের ফল ভোগ না হয়ে থাকে মানে ওই জিনিসটা না ক্ষয় হয়ে থাকে তাহলে কোটি জন্মের পরেও ওই কর্মের ফলটা তাকে ভোগ করতেই হবে। আমার তো মনে হয় মানে কংসের পাপের ঘোড়া বেড়ে গেছে। ভগবান বললেন তাহলে কংসকে ডেট দিয়ে এসেছ? বললেন দেখুন প্রভু আমি এই জন্য এটা করেছি। আচ্ছা বলুন তো প্রভু অগ্নির কাছে গিয়ে যদি কেউ আগুনে হাত দেয় তো আগুন জ্বালাবে কিনা জ্বালাবে? আর অগ্নিকে নিজের মানে অগ্নিকে নিজের কাছে ডেকে আর যদি আগুনে হাত দেয় তবু আগুন জ্বালাবে? তো আমি এই জন্য এটা রচনা করেছি যে কংস আপনাকে মারার জন্য না আসুক, আপনাকে ডেকে আর সেখানেই নিয়ে যাক।
আর কংসই তো মরবে, দুপক্ষে তো কংসই মরবে, এই জন্যই আমি এটা করি। এদিকে ভগবান এই নারদ চলে গেলেন, আজ অক্রুর ব্রজের মধ্যে চলে যাচ্ছেন। অক্রুর হবে রাত্রি মধুপুর মহামতি উচ্ছিতারথ মাস্থায় প্রযোজনন্দ গোকুলম। আজ অক্রুর ঠিক সন্ধ্যা যখন সূর্যদেব অস্তাচলে চলে গেলেন, সেই সময় অক্রুর সেখানে উপস্থিত হলেন। ভগবান কৃষ্ণ বলরাম গোদহন করতেছিলেন, আর গোদহনের সময় মানে অক্রুর পৌঁছে গেলেন। অক্রুরকে দেখা মাত্রই আজ ভগবান কৃষ্ণ তার স্বাগত সম্ভাষণ করলেন। আসুন কাকা, আসুন কাকা, আজ কতদিন পরে আপনার দর্শন হলো। আমি চাইতেছিলাম যে আমার আত্মীয় জনের সঙ্গে কতদিন আমার সাক্ষাৎ হবে। কাকা, আমাদের বংশের মধ্যে যে রোগটা ছিল সে রোগটা বোধহয় বেড়েই চলছে। কংস তো আমার নামে মাত্র মামা, আর আমার জন্যই তো আমার মাতা পিতাকে এত কষ্ট ভোগ করতে হচ্ছে, আমার জন্যই তো তারা কারাগারে বন্দী হয়ে আছে, আমার জন্যই তো ছয় ভাই তার মারা গেছেন। বললেন বলুন কাকা আপনি কেন এসেছেন? বললেন শোনো কৃষ্ণ, কংসের পাপের মাত্রা বেড়ে গেছে, পূর্ণ হয়ে গেছে, তাই তোমাদের নিমন্ত্রণ করার জন্য আমাকে পাঠিয়েছে। ও ধনুযজ্ঞের একটা আয়োজন করেছে, একটা নিমিত্ত, কিন্তু আসল উদ্দেশ্য হলো তোমাদের ওই মথুরায় নিয়ে গিয়ে আর তোমাদের তার ওই কংস বধ করাবে। ভগবান হাসলেন, বললেন জীবের যখন মৃত্যু চলে আসে তখন কোন কাহি মানে কেউ কাউকে ভরদ্বাজ শুনু যাহি যাব হই বিধাতা বাম, যখন যার বিধাতা বাম হয় ধুরি মেরু সম জনক জম তাহি বাল সমদাম। তার কাছে ধুলার কোনাটা একটা মানে ধুলিটা একটা পর্বতের মতন হয়ে যায়। আজ কংস মহারাজ বুঝে গেলেন। এদিকে ভগবান কৃষ্ণ যখন নন্দ শুনতে পেলেন যে অক্রুর এসেছেন, তার বড় স্বাগত সম্ভাষণ করতে লাগলেন। আর নন্দ মহারাজ জিজ্ঞাসা করলেন, বললেন বন্ধু আপনি কেন এসেছেন? বললেন শোনো, কংস একটা ধনুযজ্ঞ আয়োজন করেছেন, আপনাদের নিমন্ত্রণ করতে বলেছেন, আর আপনারা সেখানে সকলেই দই নিয়ে যাবেন। আর বিশেষ করে বলেছেন যে মানে বসুদেবেরও মনে অভিপ্রায় যে তার ছেলেকে তিনি দেখতে চান, এই জন্য কৃষ্ণ বলরামকে আপনি নিয়ে যাবেন। আর যশোদা বাইরের দুয়ারে দরজায় শুনতেছিলেন, আর যেমনি শুনলেন যে কৃষ্ণ বলরামকে মথুরায় নিয়ে যাবেন, তার হাতের গাড়ুটা পড়ে গেল। অক্রুরকে এসে জিজ্ঞাসা করছেন, আপনি কি কথা বললেন? আমার কৃষ্ণ বলরামকে আমি মথুরায় পাঠাবো? আরে যেদিন থেকে আমার লালা জন্মগ্রহণ করেছে সেই দিন থেকে ওই কংস আমার ছেলেকে মারার জন্য কত চেষ্টা করছে, আর আপনি কি করে ভাবলেন যে আমি আমার লালাকে মথুরায় পাঠাবো? ভগবান কৃষ্ণ বলছে, আজ যদি মায়ের কাছে বিদায় না নি তাহলে তো আমার মথুরা যাওয়া হবে না। ভগবান কৃষ্ণ চলে এলেন, বললেন মা দেখুন ওখানে একটা মেলা হয়েছে, ওখানে অনেক দূরের দূরে লোক আসছেন, আমার বন্ধুরাও সেখানে যাবেন, আর আমি কেন যাব না মা? এদিকে মায়ের একটা আনন্দ যে ছেলের সকল বালকরা যাচ্ছেন, আমার লালারও যাওয়া দরকার। আর একদিকে ভয়ের ছায়া যে না হয় ওই মথুরার মধ্যে গেলে আমার ছেলের কোনো অনিষ্ট হয়। মায়ের তো দুটো ধারা আছে, একটা আনন্দের খুশি আর একটা ভয়ের শঙ্কা। বললেন লালা তোমার সেখানে যাওয়া হবে না। বললেন দেখো মা সকল আমার সখারা যাবে। বললেন ঠিক আছে ঠিক আছে, কালকের কথা তুমি কালকে যাবে। মায়ের কাছে আদেশ পেয়ে গেলেন। এদিকে যখন সূর্য উদয় হয়ে গেল, ভগবান কৃষ্ণ এই বলরাম বলছেন কই কানাইয়া জাগলে কিনা, মানে ভগবান তো জেগে গেলেন। এদিকে যখন শুনলেন ব্রজ গোপীগণ যে কৃষ্ণ বলরাম তারা মথুরায় যাবেন, আজ সমস্ত গোপীগণ হতাশ হয়ে গেলেন। তাদের যেন মানে দেহের মধ্যে আত্মা তারা শূন্য দেখতে পেলেন। আজ নন্দের দ্বারে এসে সকলে ঘিরে দিলেন যে কি করে আমাদের কানাইয়াকে নিয়ে যান। ভগবান কৃষ্ণ যখন ওই রথে আরোহণ করতে গেছেন, সেই সময় গোপীরা এসে রথটাকে ঘিরে দিলেন। আর গোপীরা ভগবান কৃষ্ণকে বলছেন, কি বলছেন? রাধে রাধে।
কৃষ্ণকে বলছেন প্রভু আজ অক্রুরকে বলছেন আপনি আমাদের বুকের উপরে রথ চালিয়ে নিয়ে চলে যান। ভগবান আজ অক্রুর মানে অনেক গোপীগণ মানে ক্রন্দন করলেন, কিন্তু অক্রুর তো কোনো কথা শুনলেন না। কৃষ্ণ বলরামকে নিয়ে আর তিনি মথুরায় রওনা হয়ে গেলেন, চলে যাচ্ছেন। এদিকে তার পূর্বেই সমস্ত যত ব্রজবাসী ছিলেন তারা আগেই মথুরায় পৌঁছে গেছেন। ঠিক সূর্যদেব যখন অস্তাচলে গেলেন সেই সময় অক্রুর সেখানে উপস্থিত হলেন। যমুনা বাগে সকলে আশ্রয় করেছেন। অক্রুর বললেন, সনপ্রভু এই সামনে আমার একটা কুটির আছে, যদি আপনি ভালো মনে করেন তাহলে আপনি চলুন, আজকে ওইখানে বিশ্রাম করবেন। ভগবান কৃষ্ণ বলছেন, সন কাকা যতক্ষণ না আমি এই অক্রুর মানে কংসের কল্যাণ করতে পারছি তাছাড়া আমি কোনো ভক্তের বাড়িতেই যাওয়া যাবে না। বললেন ঠিক আছে প্রভু। অক্রুর চলে গেলেন। এদিকে যখন ভোর হয়ে গেল সকলে স্নান টান করলেন, সকলে বসেছেন। ভগবান কৃষ্ণ নন্দ মহারাজকে বলছেন, পিতা আপনার যদি অনুমতি হয় তাহলে আমি এই মথুরা পুরীটুকু দর্শন করতে যাব, আমার সখারাও সঙ্গে যাবে, দাদাও সঙ্গে থাকবে। নন্দ বলছেন, শোনো বাবা তুমি মথুরাপুরী দর্শন করতে যাও কোনো আপত্তি নাই, কিন্তু কারোর সঙ্গে কোনো বাধা করো না, কারোর সঙ্গে কোনো ঝামেলা করতে যেও না। বলে না না ঝামেলা কেন করতে যাবো, আমরা তো মথুরা সভা দর্শন করতে যাচ্ছি। আজ ভগবান সখাদের নিয়ে আর তিনি মানে চলে যাচ্ছেন। প্রাসাদ শিখরারুঢ়ম পৃত্তফুল্লম কাম্বুজম অভ্যবসন সমানস রমাদাবলকেশব। কংস আগেই নির্দেশ করেছেন সমস্ত মথুরাপুরীকে যে কৃষ্ণ বলরাম এই মানে মথুরাপুরীতে ভ্রমণ করতে এলে পথে যেন তার কেউ স্বাগত সম্ভাষণ না করেন। এই জন্যে মাতারা কি করেছেন, সকলে ছাদের উপরে উঠে গেছেন। বলেন আমরা যদি ছাদের থেকে যদি সম্মান করি তো আমাদের কে বাধা করবে। এখন সকলে ভগবান কৃষ্ণ সকারা চলে যাচ্ছেন, ভগবান কৃষ্ণ চলে যাচ্ছেন। সমস্ত মানে মাতারা কি করছেন, ফুল বর্ষণ করছেন, প্রভুর উপরে ফুল বর্ষণ করছেন। ভগবান তো সুন্দর মনটাই দেখেন, ভগবান সুন্দর মনটাই দেখেন। কি নির্মল মনা জনা সবাই পাওয়া মহি কপট জন পেতে হলে নির্মল মন চাই। আজ ভগবান চলে যাচ্ছেন, সমস্ত মাতারা তাদের উপরে ফুল বর্ষণ করছেন। আরেক কথা বলছি, মাতারা যদি দু চারজন এক জায়গায় জমায়েত হয়ে যান আর যদি কোনো প্রশ্ন করলেন তো জেনে থাকুন তাদের কথা 45 মিনিট ধরে চলতে থাকবে। কেউ যদি কোনো এসে থাকেন তো যদি কোনো গুণী ব্যক্তি আছেন, গুণবান এসে থাকেন, বললেন ভাই ওই লোকটার কথার বটে, আর এই কথাটা শুরুয়াত করেন বড় ঘরের মানে বউ না তো বড় ঘরের কন্যা। হাসতে বললেন ভাই বড় সুন্দর, বড় মানে সুন্দর ভাবে সে মানে প্রবচন করছে, বড় সুন্দর গাইছে, এই কথাটা যদি মানে শুরুয়াত করে দিলেন তো তাদের এই কথা মানে চলতেই থাকে। আরেক কথা, ভাইদের মানে বড় অভিমান থাকে। ভাইরা বলেন আরে ওর থেকে আমি কোন অংশে কম, ওর 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 গাড়ি বাড়ি আছে, আমারও তো আছে, আরে আমার ওর থেকে কিসে কম। কিন্তু মাতাদের মনে ওই ভাবটা থাকে না। সে যতই বড় ঘরের বউ থাক, যতই বড় ঘরের মেয়ে থাকুক, তাদের একটা করুণা ভাব থাকে। বললেন ভাই তারা 2-5 জন জোগাড় হয়ে গেলে এক জায়গায় বলছেন ভাই এই যে শ্যামল বর্ণ আর গৌর বর্ণ এরা কে বটেন,
বললেন জানো না, আরে নন্দ যশোদা নয়নের মণি বটে। আর ওই যে দেখছো না শ্যামল বর্ণ, ওই ওই তো 7 দিনেই পুতনাকে মেরেছে। আর ওই যে গরুবর্ণ দেখছো না, ওর যখন ক্রোধ হয় যাকে একটা মুষ্টাঘাত করে তাকে মেরেই ফেলেন। একজনে বলছেন তুমি জানো, আরে কংস এরাকে এইখানে মারার জন্য নিয়ে এসেছে। বলছেন আরে মারার জন্য নিয়ে এসেছে? বলে হ্যাঁ। বলে সোনা কংস, তোমার কোনোদিন ভালো হবে না, আর এই বালকগুলোকে তুমি মারার জন্য এখানে নিয়ে এসেছো। ভগবান তাদের স্বাগত সম্ভাষণ করে যাচ্ছেন। সখারা বলছেন শোনো কানাইয়া, আগে যদি আমরা জানতাম তাহলে তো আমরা ভালো পরিধান করে আসতাম। দেখছো না কতজনে আমাদের স্বাগত করছে, কতজনে আমাদের ফুল বর্ষণ করছে। আমরা তো এমনিতেই চলে এসেছি, যেমন ভাবে আমরা গোচারণ করতে যাই সেইভাবে চলে এসেছি। যদি ভালো পোশাক পরিচ্ছদ হতো তাহলে ভালো হতো। আরে এরা আমাদের এত সম্মান করছে, আর মামার দরবার কত সম্মান